আগামী বাংলাদেশ আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ কায়েম করতে চাই। যে দেশ কায়েম করেছিলেন আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এরকম একটা সোনার মদিনার মতো একটা সোনার বাংলাদেশ কায়েম করতে চাই। সেই বাংলাদেশে কোরআন এবং হাদিসের দ্বারা এই দেশ পরিচালনা হবে এবং দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, হাইজাকার, মানুষ খুন, দর্শন, গুম এগুলো থাকবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবার সারা দেশে 300 আসনে নির্বাচন করতে যাচ্ছি এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাশুরিয়া একটি গণজোয়ার এসেছে। সবাই বলেছে যে সব দলের দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। বাংলাদেশে আমরা বিগত 53 বছরে আমরা এদেশের মানুষের মুক্তি আনতে পারিনি। এখন মুক্তি পাগল বাংলাদেশের মানুষ, তারা গত 24-এ যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ তারা দেখতে চায় এবং সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামাত ইসলামী। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন যে দলগুলো যে অ্যালায়েন্স গড়ে উঠেছে, আমরা আশা করি আগামী নির্বাচনে এদেশের ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত হবে এবং বাংলাদেশের মানুষের যে গণজোয়ার তৈরি হয়েছে, আজকের এই গণজোয়ার প্রমাণ করে যে বাংলাদেশ নতুন কিছু দেখতে চায়। আমরা সেই নতুন কিছু দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় ভাইয়েরা, আমি দেখতে চাই বাংলাদেশে আগামী দিনগুলো যেন মানুষ সুস্থিরে ঘুমাইতে পারে, ভালো থাকতে পারে, রাস্তাঘাট নিরাপদ থাকতে পারে। আগামী দিনগুলো যেন জামাত ইসলামের জন্য মানুষ আগ্রহ হয়ে আগে আসে, এটা আমি আশা করি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই 7 দফা দাবি আদায়ের জন্য এখানে আসছি। আমার আশা, আমি একজন জামাত ইসলামের নগণ্য কর্মী হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের জন্য কাজ করতেছে কোরআন সংবিধানে কোরআন কায়েম করার জন্য। ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা শহীদ হতে প্রস্তুত আছে। শহীদ হওয়ার মর্তবা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা যদি আবারও শত কর্মীরা যদি শহীদ হতে চায়, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। তারপরেও বাংলাদেশে কোরআনের আইন কায়েম করেই ছাড়বে ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটা সহযোগী থেকে শুরু করে কর্মী রুগণ সুধী তাদেরকে প্রশিক্ষণের আওতা আনা হয়। আমরা তারা কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে প্রতি মাসে আমরা রিপোর্ট করি। সেই রিপোর্ট অনুযায়ী তাদেরকে আমরা মাঠে ছেড়ে দিয়েছি। তারা যেমন সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের বাংলাদেশের আমার জামাত ইসলামের নেতা কর্মীরা প্রতিটা ভাই এরকম প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমন অফ চেঞ্জ, তারা 100% কমন অফ চেঞ্জ, মানে তাদেরকে আমরা যা বলি তাই করে। আমরা সত্য কথা তাদেরকে শিখাই এবং তারা কোনো খারাপের সাথে জড়িত নয়। আমাদের সাংগঠনিক যে দিক নির্দেশনা আসে, সেই দিক নির্দেশনার উপরে তারা অটল এবং অবিচল আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। একমাত্র দল বাংলাদেশে জামাত ইসলাম যে ন্যায় এবং ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং এদের সবসময় সব নেতৃত্বে একটা সততার সহিত কাজ করে। এই জন্য আমি জামাত ইসলামকে ভালোবাসি। আগামীতে যদি বাংলাদেশ নেতৃত্বে আসার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা যদি সেই তৌফিক দেন, তাহলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, ধর্ষণ মুক্ত একটা নিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি রাজাকার হইতো, এই 50 বছর 54 বছর প্রমাণ হইতো এই জামাত ইসলামী দিয়ে কোনো ক্ষতি হয় না, বাংলাদেশের উন্নতি হয়েছে এবং ওই সময় তারা চাইছিল বাংলাদেশের কল্যাণ হোক, এই দেশ ভালো চলুক। কিন্তু আওয়ামী লীগের হাতে গেলে দেশ যে ভালো চলবে না, মানুষ শান্তিতে থাকতে পারে না, ভারতের আধিপত্য হবে, সেটা প্রমাণিত হয়েছে। এই 54 বছরে প্রমাণিত হয়েছে। আজকে এই জন্য মানুষ জামাত ইসলামের দিকে ঝুঁকছে, যদিও এই একটা মিথ্যা স্লোগান দেয়। আমাদের সমাজে আমরা দেখতে পারি যে যত দল দেখলাম সকলেই নিজের পকেটের চিন্তা করে চাঁদাবাজি করে, আমাদের এলাকায়ও চাঁদাবাজি করে। বাট জামাত ইসলাম এ পর্যন্ত কোনোদিন দেখি না চাঁদাবাজি করতে বা একজনের উপর অত্যাচার করতে, যার কারণে আমরা জামাতকে পছন্দ করি এবং আমরা চাই যেন ইসলাম যেন জামাত আসলে ইসলাম সঠিকভাবে পন্থায় মানুষ চলতে পারবে ইসলামের প্রতি। দল দেখার দিন শেষ, সকলকেই দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আমরা দেখেছি বাংলাদেশের ওলামাই কেরামের উপর নির্যাতন করেছিল ফ্যাসিবাদ সরকার। সেই সরকারকে পতন করার জন্য বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত আর জীবনের মধ্য দিয়ে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশের এখন আমরা চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আর জামাত ইসলামকে নিয়ে আমাদের স্বপ্ন, আমাদের আশা, জামাত ইসলামের প্রতি আমাদের ভালোবাসা। এইখানে যেই লোকগুলো আপনারা দেখতে পারতেছেন, এই লোকগুলো একে অপরের যার যার পকেটের টাকা খরচ করে এখানে এসেছে। বিভিন্ন দলের প্রোগ্রাম হয় এবং কি ডিমের খিচুড়ি দেওয়া হয়, তারা লোক ভাড়া করে এনে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে ওনারা লোক আনতে পারে না। আর জামাত ইসলাম একটা ঘোষণা দিয়েছে যে আগামী 19 তারিখ আমাদের সমাবেশ, লোকের লোকারণ্য সারা ঢাকা শহর।
আমরা এসেছি ঢাকার আশুলিয়া থেকে, আরো অনেক গাড়ি আসতেছে, এখন পর্যন্ত আসতেছে। বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামকে যে পরিমাণ ভালোবাসা মানুষ দেখাচ্ছে, আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিতের জন্য জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই, সংসদে দেখতে চাই। আগামী দিনে কোনো ফেস্টিভালের ঠিকানায় বাংলার জমিনে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক রাম আর বামকে আমরা এই বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই না। আমাদের ওলামাই কেরামকে যারা 16টা বছর 13টা 14টা বছর কারাগারে রেখে ইঞ্জেকশন প্রসব করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই ইনশাআল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য আমাদের অন্তর কাঁপে। আল্লামা সাঈদী আমাদের একটা রত্ন, এই বাংলার জমিনের জন্য রত্ন আল্লামা সাঈদী। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে ভালোবাসে। আসসালামু আলাইকুম।